अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना वमन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फखैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम अल उमूर बिहिदसातिहिम बिदा व बिदातिम जलाला व जलालतिम फिन्नार। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीहि हुदल लिल मुत्तकीन। जय হোক, আমরা পৃথিবীতে যে আল কুরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মানব জাতির কাছে পাঠিয়েছে, সব থেকে বলা বাহুল্য মুসলিম জাতির উপরে অর্পণ করেছে। কিন্তু শুধু মুসলিম জাতির নয়, সারা বিশ্বের সমস্ত জাতির কল্যাণের জন্য মহান তাবারক ওয়া তাআলা আল কোরআনকে প্রেরণ করেছেন। বলেছেন এদের পিছনে কি ঘটেছে, আগে কি ঘটেছে, পরে কি ঘটবে, তোমার শেষ অবস্থায় কি হবে, তুমি কি কোথা থেকে কি পাবে, পৃথিবীতে খনন করে কোথায় কি আছে, জমিনে কি আছে, আকাশে কি আছে, চাঁদে কি আছে, সূর্যে কি আছে, সারা পৃথিবী জুড়ে কোথায় কি রয়েছে, টোটাল কোরআনে টোটাল ব্যাখ্যা দেওয়া রয়েছে। আপনাকে শুধু রিচার্জ করে জেনে নিতে হবে। আপনি জানেন না, আপনি বোঝেন না, আপনি শুধু জানেন সুর করে একটু যদি কোরআন পড়তে পারে তাহলেই হয়তো কোরআনের অনেক কিছু জানা যায়। আপনি সুর করে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াসিন, এই যে সুর শুধু করেই গেলেন আর পড়েই গেলেন, এর ভিতরে যে কি রয়েছে, কোথা থেকে কি আছে, কোথায় থেকে উৎপত্তি, কি বলতে চেয়েছে, ইনি কখনোই ভাবেননি। সামান্য একটা ডিমের মতো দেশ ইসরায়েল, সে একটা বিধর্মী দেশ, সে কোরআনকে কাজে লাগিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি, তারা কোরআনকে আঁকড়িয়ে ধরেছে। তারা ধর্ম পালন করে না বটে, ইসলামকে মানে না বটে, ইসলামের প্রধান শত্রু বটে, কিন্তু ইসলামের যে মহা অস্ত্র তারা হাতে রেখেছে, সেই হাতে রেখে তারা রিচার্জ করে বিভিন্নভাবে পরমাণু বিজ্ঞান যত রকম যা কিছু রয়েছে সব কোরআনকে কেন্দ্র করে তারা নির্ণয় করছে। আর আজকে আমরা তা দেখছি। এর থেকে হতভাগ্য আর কি হতে পারে? আমরা জানি কোরআন পড়লেই সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, কোরআন পড়লে আপনি পূর্ণি পাবেন, কোরআন পড়লে আপনি অনেক 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 মনের দিক থেকে সফলতা পাবেন, আপনার শরীর ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, আপনার চোখের যদি কমবে না। কিন্তু এর পরেও আপনার কোরআনে কি বলতে চেয়েছে সেটা কখনো কি জানতে চেয়েছেন? আপনি পড়ছেন কি কফ আল কুরআনিল মাজিদ বাল আজিবু আনজাআহুম মুনজির মিনহুম ফাকাল আল কাফিরুনা হাজা শাইউন আজিব। এর কি বলতে চাইলো, কেন বললো, কি কারণে বললো, কোথা থেকে এলো, কফ কেন বললো, এইগুলো কখনো কি জানতে চেয়েছেন? বিজ্ঞান নিয়ে কোরআন, কোরআন কখনো বিজ্ঞানের বাইরে নয়। তাই এই কোরআনকে নিয়ে রিসার্চ যদি আপনি করেন, বিজ্ঞানের অনেক দিক আপনার চোখে খুলে আসবে। আপনি শুধু পড়লেই যে হবে তা নয়, পড়ে তাকে তার বিশ্লেষণ করতে হবে। আমরা শুধু তাই ভাবি যে ইসরায়েল একটা ছোট্ট দেশ, তারা এত উন্নত হলো কি করে? আপনি জানেন ঘরে ঘরে বিধর্মী, কিন্তু তারা প্রত্যেকে কোরআন পড়ে রিসার্চ করে যে কোন আয়াতে কি বলেছে, কোন দেশে কি রয়েছে, কোন মাটির তলায় কোথায় কি রয়েছে, কোন আকাশে কি রয়েছে, কোন জমিনে কি রয়েছে, কোন সমুদ্রের নিচে কোন রয়েছে, কোন নদীর নিচে কি রয়েছে, তারা সেগুলো পড়ে একদম তত্ত্ব জোগাড় করে এবং সমস্ত জায়গাকে অবলম্বন করে কোরআনকে সামনে রেখে তারা আগিয়ে চলেছে। আর আমরা কোরআনকে শুধু পড়তে জেনেছি, ভালোবাসতে জেনেছি, কিন্তু তার ভিতরে কি যে রয়েছে, তার ভিতরে কি বিষয়বস্তু রয়েছে তা আমরা কখনোই ভাবার চেষ্টা করিনি। আজকে বিধর্মীরা যাকে আঁকড়িয়ে ধরে তারা অনেক কিছু ফলপ্রসূ লাভ করছে। আজকে আমরা
নামাজ তো দূরের কথা, নামাজও পড়ি না, আর কোরআনকে আঁকড়ে ধরে রাখা তো দূরের কথা। কোরআনে ওই যে একটুখানি 2-5 মিনিট পড়লাম, কি যেটা 2-5 মিনিটের ভেতরে পড়লাম, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আবার কি বললাম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। আরে ওই আয়াতটাতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কি বলেছে আপনি নিজেও জানেন না। তারপরে সূরা আলাতে কি বলেছে, সূরা আলাকে কি বলেছে, সূরা বাকারাতে কি বলেছে, সূরা ইয়াসিনে কি বলেছে, আপনি যদি একটু অনুভব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনে কত কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে। আপনি যদি রিসার্চ করেন, রিসার্চ করলেই আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কিছু জ্ঞান আপনাকে আরো বাড়িয়ে দেবে। আপনি তো নিজেই কিছু জানেন না, তো আপনি কোরআন রিসার্চ করবেন কিভাবে? হায়রে দুর্ভাগ্য জাতি যে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপর অর্পণ করে গেল যে আল কোরআন সারা বিশ্বের কল্যাণের জন্য, আর সেই বিশ্ব কল্যাণের দিকে না তাকিয়ে, কোরআনকে না পড়ে, কোরআনকে একদম আলমারিতে সাজিয়ে রেখে আমরা বড় বড় ফতোয়া মারছি যে আমরা এই জানি, আমরা ওই জানি। আপনি জানেন আল্লাহর নবী আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, যে জাতি যত পরিশ্রমী সেই জাতি তত উন্নত। আজকে আপনি মুসলিম হয়ে অলস হয়েছেন, আপনি একটা ভালো মুহাদ্দিস রেখেছেন, কোরআন অনুসরণ করে সে কোরআনের তর্জমা করতে জানে না, অথচ সে অনেক কিছু শিখে রয়েছে। আমরা জানি ভালো টুপিধারী, পাগড়িধারী, পাঞ্জাবিধারী একজন ভালো আলেম, তিনি হয়তো এই কোরআনের অনেক কিছু জানেন। বাস্তব অর্থে 5 লাইন পড়ে তার পাঁচ লাইন রিডিং করে তার বা আক্ষরিক অর্থ বলার ক্ষমতা নেই। আপনার ছেলে মেয়েকে আপনি সেইভাবে সৃষ্টি করুন, আপনার ছেলে মেয়েকে সেইভাবে তৈরি করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয়ই আপনার ছেলেকে আপনার কাছে ভালো প্রতিদান দেবে, সমাজকে ভালো প্রতিদান দেবে, সমাজের ভালো কিছু করবে। আপনি আমি যাই শুধু দেখেই যাচ্ছি, করার কিছু নেই। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত, আগামীতে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।